আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আবারও আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম এবং যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা হচ্ছে আমার গ্রাম হারবাং লাল ব্রিজ। আমরা এলাকার সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলাম হারবাং লাল ব্রিজ আমাদের কেন্দ্রীয় জামা মসজিদে। ঈদের নামাজ আদায়ের পর সবাই একসাথে আনন্দে মেতে উঠলাম এবং কোলাকুলিতে ব্যস্ততা শুরু করলাম। একজন অন্যজনের সাথে পাড়া প্রতিবেশী সকলে পুরনো অভিমান শত্রুতা বলে সবাই নতুনভাবে সম্পর্ক শুরু করলাম। এজন্যই মনে হয় এই দিনটিকে ঈদ বলা হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কোলাকুলির পর সবাই একসাথে মিলে কবর জিয়ারতে সময় দিলাম। ঈদ শেষে বাড়িতে গিয়ে বাড়ি থেকে মিষ্টিমুখ করে বেরিয়ে পড়লাম বেড়ানোর উদ্দেশ্যে। এখন যাকে দেখা যাচ্ছে উনি হলেন আমার শামীম আঙ্কেল। ওনার কোলে রয়েছেন আমার মামাতো বোন নুসাইবা, এটা হচ্ছে আমি। আর সবার সামনে যাকে দেখা যাচ্ছে উনি হলেন বাহার আঙ্কেল। আমরা এখন সবাই মিলে মামার শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম। আর এটা হচ্ছে আমার খালাতো ভাই আরহান, সাথে আছেন মামামু। আমার মামার শ্বশুর বাড়ির অবস্থান হচ্ছে চকরিয়া ফায়ার সার্ভিসের ঠিক পিছনে অবস্থিত। এখানে আমার তেমনভাবে কখনো আসা হয় না, বিশেষ কোনো কারণ না থাকলে। আজ ঈদের দিন, তাই সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য এলাম। মামিদের বাড়িতে যাওয়ার পর নাস্তা পানি খেয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তাদের ছাদের উপর থেকে চকরিয়ার ভিউ। এরপর বাড়িতে এসে একটু পর রওনা দিলাম চন্দনাইশের উদ্দেশ্যে। চন্দনাইশে রয়েছে আমার শৈশবের হাজারো স্মৃতি, যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চন্দনাইশ হচ্ছে আমার দাদার বাড়ি, যেখানে আমার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে। যখন আমি প্রাইমারিতে ছিলাম তখনকার আমার হাজারো স্মৃতি রয়েছে চন্দনাইশে, যেগুলো এখন আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। ওখানে আমার ছোটকালের অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদেরকে আমি কখনো বলতে পারবো না। তাই এই ব্লগটার নাম দিয়েছি আমি ঈদ আনন্দ ও স্মৃতিস্মরণ। আজ আমার ঈদের আনন্দের সাথে সাথে আমার পুরনো স্মৃতিগুলো আমি স্মরণ করব। তাই আর দেরি না করে চলুন ঢুকে পড়ি চন্দনাইশে, যেখানে আমার হাজারো স্মৃতি রয়েছে। গাইস, আমি এখন চন্দনাইশে অবস্থান করতেছি। এটা হচ্ছে আমার দাদুর বাড়ির পথের মুখ। এই পথ দিয়ে আমার দাদুর বাড়িতে সহজেই যাওয়া যায়। রাস্তার এক পাশে রয়েছে আমার বাম পাশে পশু হাসপাতাল আর ডান পাশে রয়েছে টিএনটি অফিস। পশু হাসপাতালে পশুদেরকে চিকিৎসা করা হয়, আর টিএনটি অফিসে মোবাইল সিমের নেটওয়ার্কের জন্য টাওয়ার মেনটেন করা হয়। আর এই দুইটার মাঝখানে হচ্ছে আমার দাদুর বাড়ি যাওয়ার পথ। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, পুকুরের পিছনে বাড়ি অবস্থিত। আর বাড়ির পিছনে খুব সুন্দর মনোরম পরিবেশ, একটি অনেক বড় মাঠ রয়েছে। এখন আমরা মাঠে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বানানো একটি ঢং। ও এটা বানিয়েছে রেস করার জন্য। আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আলিফ। ওর সাথে আমার একটা অন্য ধরনের সম্পর্ক রয়েছে, যেমন টম অ্যান্ড জেরির মতো। আমার ছোট ভাইটা অনেকটা দুষ্ট টাইপের, যদিও আমি ছোটবেলায় এতটা দুষ্ট ছিলাম না। ও আমার সাথে সবসময় মজা করে, আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমাকে আজ পুরো দিন সময় দেবে। তার সাথে সাথে আপনাদেরকে, আমার ছোট ভাই আলিফ আমাকে সব সময় দেয়। তাকে সাথে নিয়ে আজ আপনাদেরকে আমার পুরনো স্মৃতিগুলো পরিবেশন করব। গাইস, আমি এখন আপনাদেরকে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আমার ডান পাশে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়ের পেছনের ওয়াল। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই গাছগুলো রণজিৎ বাবুর খামারের জন্য চাষ করা হয়। গাইস, এটা হচ্ছে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে। আমি এই স্কুলের মাঠ প্রাঙ্গণে ছোটবেলায় সবসময় লেগে থাকতাম খেলাধুলা নিয়ে। আপনাদেরকে চারদিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি স্কুলটির বৈচিত্র্যময় দর্শনীয় ভবন ও দৃশ্যগুলো। গাইস, এখানে বলতে গেলে চন্দনাইশের উপজেলা পরিষদ, থানা, ইউনিয়ন পরিষদ সবগুলো এখানেই এই আশেপাশেই অবস্থিত। তাই যখন কোনো স্কুল ভিত্তিক ক্রীড়া সাংস্কৃতিক আয়োজন করা হয় তখন সব ধরনের স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে ভিড় জমায় এবং
প্রতিটা ইভেন্টে প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে। আমিও অনেকবার এই স্কুলের ক্রীড়া সংস্কৃতিতে অংশ নিয়েছিলাম যখন আমি হারলা সমবায়ের ছাত্র ছিলাম। আসুন দেখে আসি আমার হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে কেমন, তার বৈচিত্র্যময় দৃশ্যগুলো। হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাশেম মাহবুব স্কুলের একটু দক্ষিণে অবস্থিত। গাইস, এটা হচ্ছে আমার শৈশবের স্মৃতির মধ্যে অন্যতম হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমার শৈশবের অনেক সময় গেছে যেগুলো আমি এখনো মিস করি, এবং এই স্কুলে যে আমার বন্ধু বান্ধব ছিল তাদেরকেও আমি দূরে থাকলে সবসময় মিস করি। এবং এই স্কুলে আমার অনেক প্রিয় শিক্ষক শিক্ষিকা ছিলেন, যেমন লিমা ম্যাডাম, জরিনা ম্যাডাম, জেরিন ম্যাডাম, হেড ম্যাডাম, সৃজন স্যার এবং আরও অনেকে। আমার ছোট ভাই আলিফু এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়া। এখন আমার সময়ে যে শিক্ষক শিক্ষিকাগুলো ছিলেন তাদের মধ্যে অনেকেই এখনও এই বিদ্যালয়ে আছেন, যারা আমার ছোট ভাইকে আমার মতো ভালোবাসা দিয়ে, আদর স্নেহ দিয়ে লেখাপড়ায় সাহায্য করেছেন। এই বিদ্যালয়ে আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে আমি সবসময় মা বাবার মর্যাদায় রাখি, এবং শিক্ষক মানে তো মা বাবার মতোই, তাই না? এবং তাদেরকে আমি সবসময় মিস করি। গাইস, আর এটা হচ্ছে রণজিৎ বাবুর খামার। কিছুক্ষণ আগে আমরা যে গাছগুলো দেখেছিলাম সেই গাছগুলো সাধারণত এই খামারের জন্য চাষ করা হয়। এখানে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের গবাদি পশু। এই খামারটি কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের পেছনে অবস্থিত। গাইস, আজ এই পর্যন্ত। চন্দনা এসে আমার আরো অনেক স্মৃতি রয়েছে, সেগুলো হয়তো অন্য কোনো এক ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ঈদের সময় তোলা কিছু ছবি উপস্থাপনের মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।